অ্যানিমে, যে জিনিসটা বর্তমানে 2024-এ দাঁড়িয়ে বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়। এখন মানুষ অ্যানিমে দেখুক বা না দেখুক, প্রতিটা ঘরে ঘরে এমন একজন হলেও পাওয়া যাবে যারা কোনো অ্যানিমে ক্যারেক্টারকে হলো চেনে। বন্ধুরা, মূল কথা হলো বাংলাদেশে অ্যানিমে কমিউনিটি আস্তে আস্তে বিল্ড হচ্ছে। তোমরা যদি 2020-21 সালের দিকে লক্ষ্য করো, তাহলে বাংলাদেশে এখনকার তুলনায় ওই সময় 2% অ্যানিমে ফ্যান ছিল না। তো কী হলো এই 3-4 বছরে যে বাংলাদেশে অ্যানিমে ফ্যান এত বেশি বেড়ে গেল? এই পুরো প্রশ্নের উত্তর আমি 3টা কোশ্চেন সলভ করার মাধ্যমে দিব। নাম্বার 1, অ্যানিমে কি? নাম্বার 2, অ্যানিমে কি আসলেই বাংলাদেশে নতুন? নাম্বার 3, বাংলাদেশে অ্যানিমে কীভাবে এবং কেন এত বেশি জনপ্রিয় হলো তার মূল 3টা রিজন। তো বুঝতেই পারছো আমাদের আজকের ভিডিওটি একেবারে অন্যরকম একটি ভিডিও হতে যাচ্ছে বাংলাদেশের অ্যানিমে কমিউনিটিতে। তো আর বেশি কথা বলে শুরু করি আমাদের আজকের ভিডিও। নাম্বার 1, অ্যানিমে কি? অ্যানিমে কি জানার আগে আমাদের জানতে হবে অ্যানিমে শব্দের অর্থ কী। মূলত বন্ধুরা, অ্যানিমে হচ্ছে ইংলিশ ওয়ার্ড অ্যানিমেশনের শর্ট ফর্ম। অ্যানিমে বলতে সে সকল অ্যানিমেটেড শোকে বোঝায় যা শুধুমাত্র জাপানে তৈরি করা হয়। অনেকে আবার জাপানিজ কার্টুনও বলে অ্যানিমেকে। আর এই অ্যানিমেটেড শোগুলো তৈরি করা হয় বিভিন্ন মানগা, মানোয়া বা সহজ ভাষায় বিভিন্ন কমিক বুক থেকে। তো আমাদের মতে অ্যানিমে নিয়ে কথা বলতে হলে এই জিনিসগুলো সবার আগে জানা দরকার। তো আমরা এগিয়ে যাই আমাদের নেক্সট কোশ্চেনের দিকে। নাম্বার 2, বাংলাদেশে কি অ্যানিমে আসলেই নতুন? বন্ধুরা, অনেকের মতে অ্যানিমে বাংলাদেশে নতুন, কিন্তু আসলে কি তাই নাকি না? কারণ অ্যানিমে নিয়ে বাংলাদেশে এর আগে এতটা কথা বলা হতো না। লাস্ট 1.5-2 বছর ধরে বাংলাদেশে অ্যানিমে নিয়ে অনেক বেশি কথা বলা হচ্ছে। কিন্তু বন্ধুরা, সত্যি কথা বলতে কি অ্যানিমে কিন্তু বাংলাদেশের নতুন না। আমরা অনেক আগে থেকেই বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে অ্যানিমে দেখে আসছি। শুধুমাত্র আমরা এটা জানতাম না যে এগুলোকে অ্যানিমে বলে, আমরা কার্টুন নামে জানতাম এগুলোকে। এখন তোমরা চাইলে কার্টুন বা অ্যানিমে যা ইচ্ছা বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। তো সেই সব অ্যানিমে টিভি সিরিজ কোনগুলো যা আমরা অনেক আগে থেকে দেখছি? তো এগুলোর মধ্যে সবার আগে নাম আসে ডোরেমন, শিনচ্যান, ড্রাগন বল জি, পোকেমন এবং বেবলেটের মতো আরও অসংখ্য অ্যানিমে। নাম্বার 3, বাংলাদেশে অ্যানিমে কীভাবে এবং কেন এত বেশি জনপ্রিয় হলো তার মূল 3টি রিজন। তো ফার্স্ট রিজনটি হচ্ছে অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিও। বাংলাদেশে অ্যানিমে যতটুকু ফেমাস হয়েছে তার জন্য অ্যানিমে এক্সপ্লেন ভিডিও বা চ্যানেলগুলোর অবদান অনেক। একটা সময় ছিল যখন অ্যানিমে ফ্যানরা জানতো না অ্যানিমে কীভাবে দেখতে হয়, এজন্য তারা বিভিন্ন এক্সপ্লেন ভিডিও আশ্রয় নিত। ওই ভিডিও হোক হিন্দিতে বা বাংলায়। এক্সপ্লেনাররা নতুন নতুন অ্যানিমে এক্সপ্লেন করতে থাকে এবং অ্যানিমে ফ্যানরা অ্যানিমের সাথে আরও বেশি কানেক্টেড হতে থাকে। এখন আমি বলছি না অ্যানিমে এক্সপ্লেন দেখা ভালো নাকি খারাপ, এটা সবার নিজের কাছে। কিন্তু এটা মানতে হবে অ্যানিমে এক্সপ্লেন ভিডিওগুলো বাংলাদেশ অ্যানিমে কমিউনিটিকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে। রিজন নাম্বার 2, টিভিতে বাংলায় নাওতো দেখানো। আমার মতে সনি টিভি চ্যানেলের অনেক বড় সাকসেসফুল একটি প্ল্যান ছিল নাওতো বাংলা, হিন্দি, তামিল সহ আরও বেশ কয়েকটি ভাষায় টিভিতে দেখানো, এবং যা প্রপারলিভাবে বাংলাদেশ অ্যানিমে কমিউনিটির ওপর প্রভাব ফেলে। যে দেশে মানুষ এত একটা অ্যানিমের সম্পর্কে যায় না, সে দেশের মানুষদেরকে নাওতোর মতো লেজেন্ডারি অ্যানিমে টিভিতে দেখানো, তাও আবার বাংলায়, এটা আসলে একটি কঠিন ডিসিশন ছিল। এখন নাওতোকে নিয়ে বাংলাদেশে বড় বড় ফ্যান পেজ গ্রুপ তৈরি করা হয়েছে, আর এখন দেশের প্রতিটা জায়গায় একজন হলেও নাওতো ফ্যান পাওয়া যাবে। রিজন নাম্বার 3, বিভিন্ন অ্যানিমে রিলেটেড ইউটিউবার্স বা অ্যানিটিউবার্স। বাংলাদেশে অ্যানিমে কমিউনিটি অ্যানিটিউবার্সদের ছাড়া ভাবাই যায় না। আর 2-3 বছর আগে বাংলাদেশে অ্যানিটিউবার্স মাত্র হাতে গোনা কয়েকজন ছিল, কিন্তু এখন বর্তমানে তা অসংখ্য হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন নতুন নতুন অ্যানিটিউবার্স এসেছে এবং অডিয়েন্সদের অ্যানিমের প্রতি আগ্রহ বাড়িয়েছে। এখন আমি স্পেসিফিক কারোর নাম বলছি না, কারণ সবাই সবার দিক থেকে ভালো করছে, বাট কিছু কিছু বাদে। এখন বাংলাদেশে রেগুলারলি অ্যানিমে ইভেন্ট হচ্ছে, যা আগে সচরাচর দেখা যেত না। আর এখন অ্যানিমে ইভেন্টে গেলেই বাংলাদেশের অ্যানিমে ফ্যানদের কিছুটা অংশের ঝলক দেখা যায়, আর বোঝা যায় আমাদের দেশে অ্যানিমে ফ্যান আসলে হিউজ পরিমাণে রয়েছে। হ্যাঁ, এটা ঠিক, অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশের কমিউনিটিটা খুব ছোট, কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি গ্রো করছি, এবং এর দ্বারা আমাদের 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত জারিটা বোঝা যায়। তো এমন নিত্য নতুন অ্যানিমে কার্টুন রিলেটেড ভিডিও পেতে এবং বাংলাদেশের অ্যানিমে কমিউনিটিকে গ্রো করতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।